প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এবং রুহুল কবির রিজভী। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, দুইটা বড় ক্রাইসিস আমরা তরুণ প্রজন্ম ফেস করছি। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট, বড় বড় দল, তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না। তারা মনে করছে যেহেতু তারা ক্ষমতা প্রত্যাশী, এজন্য ভারতকে প্রতিপক্ষ বানানো যাবে না। ভারত প্রশ্নে মিউমিউ অবস্থান বিএনপির এবং জামাতের। মির্জা ফখরুল তো স্পষ্ট ভারতের দালালি করছেন। এই কারণে ইসকন জঙ্গিবাদী আচরণ করছে, মুসলিম আইনজীবীকে হত্যা করছে, তারপর ইসকন নিষিদ্ধের দাবি করতে বিএনপিও সাহস পায় না, জামাতও সাহস পায় না, বরং বিএনপি সাংগঠনিকভাবে ইসকনকে প্রশ্রয় দিচ্ছে। ইসকন নেতার বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে বহিষ্কার করে বিএনপি। এগুলো সত্ত্বেও বিএনপির দুইজন নেতা দলের সামগ্রিক অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা জনতার সুরে কথা বলেছে। একজন ইঞ্জিনিয়ার ইশরাক আর একজন রুহুল কবির রিজভী। ইঞ্জিনিয়ার ইশরাকের একটা বক্তব্য ফেসবুক পোস্ট উপদেষ্টা নাহিদ শেয়ার দিয়েছেন। শুধু ভারত প্রশ্ন বা এই প্রশ্ন না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নেও ইশরাকের অবস্থান বিএনপির সিনিয়র নেতাদের বা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে। এই জন্য তারা স্পেশালভাবে এই দুইজন জনগণ কর্তৃক প্রশংসিত হচ্ছে। প্রথমে আপনাদেরকে যেটা শোনাতে চাই দর্শক, ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার দিয়ে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। গত 28 তারিখ ইশরাক হোসেনের দেওয়া পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, এটা প্রজন্মের লড়াই, নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন। এর মানে এই যে শিক্ষার্থী জনতা বিএনপির মধ্য থেকে তারুণ্যকে ধারণ করে, জামাতের মধ্য থেকে তারুণ্যকে ধারণ করতে তারা প্রস্তুত। এই জন্য বিএনপি জামাত যদি সময় মতো তারুণ্যের সাথে সুর মেলাতে না পারে, তাদের ক্ষতি হয়ে যাবে। অপরদিকে ইশরাক হোসেনের দেওয়া ওই পোস্টে লিখেছিল, ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফেসিবাদের রাজনীতি করার অধিকার রাখে না, যেই মতাদর্শ অন্যের অধিকার বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। আরো মানে সহজ কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত না। আমরা যে যুক্তিটা দিই, আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলবেন আবার নিষিদ্ধ করবেন না, এটা হতে পারে না। এটাই বুঝাতে চেয়েছেন ইশরাক। যে মতাদর্শ অন্যের অধিকার বিশ্বাস করে না, তাদের আবার কিসের অধিকার? এর মানে বিএনপি নেতারা যে গণতান্ত্রিক অধিকারের কথা বলছে আওয়ামী লীগের, তার বিরুদ্ধে বলছেন ইশরাক। আমরা আওয়ামী লীগকে ফেসিবাদী বলবো, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিকে পুনর্বাসন করতে চাবো, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফেসিবাদ কি করতে পারে গত কয়েকদিন নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি। এর মানে বিএনপির হাইকমান্ডকে উপেক্ষা করে তারুণ্যের সাথে সুর মিলিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি কোন জায়গায়। ধন্যবাদ ইশরাককে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ধর্মীয় উগ্রবাদী চক্রান্তকারীদের বিরুদ্ধে কেন সরকার কঠোর অবস্থান নিচ্ছে না? এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ইশরাক একেবারে স্পষ্টবাদী, যেটা একেবারে অসম্ভব মির্জা ফখরুলের কাছে। অতএব ইশরাকের অবস্থান জনগণের পক্ষে, জনতার পক্ষে, বিএনপি হাইকমান্ডকে উপেক্ষা করে। রুহুল কবির রিজভীও ইসকন ইস্যুতে, চিন্ময় দাস ইস্যুতে চমৎকার বক্তব্য দিয়েছেন, খোলামেলা আলোচনা করেছেন, যেটা একটু আপনাদেরকে শোনাতে চাই, যেটা ফখরুলের সাথে কিছুতেই মিলে না। চিন্ময় ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন রিজভী। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ভারতের উদ্বেগ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় বাংলাদেশের নাগরিক, সে অপরাধ করুক বা না করুক সেটা বাংলাদেশের আদালত দেখবে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বিবৃতি দেওয়া হয়েছে। শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? একেবারেই আমাদের সুরে কথা বলছেন। আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? 18 কোটি মানুষের এই দেশে আপনারা কিছু করতে পারবেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত নাক গলালে ভালো কিছু হবে না। ভারতকে হুমকি দিয়েছেন রুহুল কবির রিজভী। এজন্য আমরা বলি, বিএনপিকে বাঁচাতে হলে রুহুল কবির রিজভীকে মহাসচিব করা জরুরি।
ফখরুল বিএনপিকে ডোবাবেন, বিএনপিকে ধ্বংস করবেন, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন বিএনপিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গ্রন্থের মূলক উন্মোচন ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রেজভী। চিন্ময় ইস্যুতে শেখ হাসিনার বিবৃতিকে কুমিরের কান্না আখ্যা দিয়ে রাকসুর সাবেক এই ভিপি বলেন, চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে গণমাধ্যমে শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখলাম। যে দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছে, হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে। আপনি মুগ্ধ আবু সাইদ নাফিসের মতো ছাত্রকে হত্যা করতে পারেন, আর আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি ভারতে বসে কুমিরের কান্না কাঁদছেন। এর জন্য আপনি কি ভারতের কাছ থেকে পুরস্কার পাবেন? ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত থেকে নদীর বাঁধ ছেড়ে দিয়ে যখন দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা হলো, তখন তো শুধু মুসলমানদের ঘর ভেসে যায়নি, হিন্দুদেরও ঘর ভেসে গিয়েছিল। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরে মায়া দেখলাম না। গত জুলাই আন্দোলনে প্রায় 2000 শিশু তরুণ কিশোর নির্বিচারে হত্যা করলো শেখ হাসিনা, তখনও তো আপনাদের মায়া দেখলাম না। শেখ হাসিনাকে আপনারা আবার আশ্রয় দিলেন। আজকে সার্জিস হাসনাত বলছে, দেখেন হাসনাত সার্জিসের প্রতি আন্তরিক একটা সমর্থন, আন্তরিক একটা স্নেহ রুহুল কবির রিজভীর কাজ করে, অন্য বিএনপি নেতাদের কাজ না করলো। তাদের দুর্ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। এগুলো কি হচ্ছে? আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? 18 কোটি মানুষের এই দেশকে আপনি কিছু করতে পারবেন না। স্পষ্টবাদী জোরালো সাহসী অবস্থান রিজভীর। জনগণ প্রশংসা করছে, রিজভীর বক্তব্য শেয়ার করছে। যারা বিএনপিকে এখন দেখতে পারে না তারাও রিজভীর বক্তব্য শেয়ার করে রিজভীকে ধন্যবাদ জানাচ্ছে। বিপ্লবী সংহতি দিবস সম্পর্কে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা ভৌগোলিক স্বাধীনতার পিছনে 1971 সালে প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম 7 নভেম্বর 1971। যাই হোক, এটা অন্য কথা। আরো অনেক কথা বলেছেন। মূল কথা হচ্ছে ইসকন, ভারত, আওয়ামী লীগ এইসব ইস্যুতে ইশরাক এবং রিজভী যেটা বলছেন সেটাই হচ্ছে সঠিক। ফখরুলরা ভুল পথে আছেন। বিএনপির তরুণ প্রজন্মকে বারবার রিজভী এবং ইশরাকের বক্তব্য শুনতে হবে, ধারণ করতে হবে।